হ্যালো বন্ধুরা, স্বাদে পাহাড়ি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি সোমা। আজ আমি বানাবো স্টাফ কাঁকরোল বা পুর ভরা কাঁকরোলের একটা রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগছে কাঁকরোল, পুরনো নারকোল, আর লাগছে কালো সর্ষে, হলুদ সর্ষে, কিছুটা পোস্ত আর কিছু পরিমাণ কাঁচা লঙ্কা। এখানে দু রকমের সর্ষে ব্যবহার করেছি। সর্ষে দু রকম আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তাহলে চলুন আস্তে আস্তে রান্নাটা শুরু করা যাক। কাঁকরোলগুলোকে এভাবে আমি দু টুকরো করে কেটে নিচ্ছি। কেটে রাখা কাঁকরোলগুলোকে জলের মধ্যে চুবিয়ে ভালো করে আমি ওয়াশ করে নিচ্ছি। এবার গরম জল বসাচ্ছি। কাঁকরোলগুলোকে আমি প্রথমে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব জলেতে। কাঁকরোলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবার কাঁকরোলটাকে আমি ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে দিচ্ছি যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়, কারণ পুর ভরার সময় অসুবিধা হবে যদি বেশি সেদ্ধ করে ফেলি। বেশি সেদ্ধ করে ফেললে পরে কাঁকরোলটা ভেঙে যাবে আর ভালো করে পুরটাকে আমি ভরতেও পারবো না। এবার একটা চামচ নিয়ে চামচটা দিয়ে স্কুপ করে করে এই সেদ্ধ করার যে অংশটা আছে কাঁকরোলের ভেতরে সেটাকে ভালো করে বের করে নেব। সেদ্ধ করা ভেতরে কাঁকরোলের এই অংশটাকে আমি মিক্সিতে দিয়ে একবার পেস্ট করে নেব। এবার ফ্রাইং প্যান চাপিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা সর্ষের তেলেই হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেস্ট করা কাঁকরোলের ভেতরের যে অংশটা ছিল সেইটা আমি দিয়ে ভালো করে কষে নেব। এবার গ্রেটেড নারকোলটা এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। আর আমি পোস্ত, দু রকম সর্ষে, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর তার সাথে কিছুটা নুন দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষে নেব। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মশলাটাকে কষতে থাকবো। মাঝে মাঝে ঢাকা তুলে মশলাটাকে একটু নেড়ে নেব। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবো মশলাটা বেশ একটু রং ধরেছে, রংটা চেঞ্জ হয়েছে, একটু কালচে হয়ে গেছে আর মশলাটা সম্পূর্ণ এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তখন আমি বুঝবো আমার মশলাটা কষা হয়ে গেছে। একটা বলে কিছুটা পরিমাণ বেসন নিলাম, সেটা জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করব। এর মধ্যে সামান্য নুন ও লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম। স্টাফিং এর মুখটা বন্ধ করতে এই বেসনটা আমার কাজে লাগবে। এবার কাঁকরোলগুলোকে আমি স্টাফ করে নিচ্ছি। এইভাবে পুরটা আমি কাঁকরোলগুলোর মধ্যে ফিল করে নেব। তারপরে এই কাঁকরোলগুলোর মুখটা বন্ধ করার জন্য গুলে রাখা ব্যাটারটা আমি ভালো করে কাঁকরোলগুলোর ওপরে লাগিয়ে লাগিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব, যাতে কাঁকরোলের স্টাফিংটা কোনো রকমভাবে বাইরে না বেরিয়ে যায়। ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তার মধ্যে কাঁকরোলগুলোকে একে একে আমি দিয়ে দিচ্ছি। যেদিকটা ব্যাটার লাগানো ছিল ঠিক সেই দিক করেই আমি কাঁকরোলটা তেলের মধ্যে দিচ্ছি। দিয়ে হালকা আঁচে একটু আঁচটা কমিয়ে নিয়ে উল্টে পাল্টে আমি ভালো করে কাঁকরোলটাকে ভেজে নেব। এখানে কাঁকরোলটা যেহেতু সেদ্ধ করা ছিল আর স্টাফিংটাও মোটামুটি কুক করা আছে, তাই এই রান্নাটা করতে বেশি সময় লাগবে না। ফ্লেমটা কমিয়ে মিডিয়াম রেখে ভালো করে কাঁকরোলটা উল্টে পাল্টে ভেজে নিলেই আমাদের স্টাফ কাঁকরোল বা পুর ভরা কাঁকরোল রেডি হয়ে যাবে। খেতে অত্যন্ত টেস্টি হয়, একবার বানাবেন। এই স্টাফ কাঁকরোলটা ভাত দিয়ে খেতে তো অসাধারণ লাগে, তাছাড়া স্টার্টার হিসেবেও খাওয়া যায়। আশা করছি রান্নাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।